মারহাবা শত মারহাবা, আসছে আবার রমজান। রহমতার বরকত পূর্ণ আল্লাহর মাস রমজান। আল্লাহর মাস রমজান, আসছে আবার রমজান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রায় বছর ঘুরে আবারও নতুন একটি অনুষ্ঠান বলতে পারি স্বাগতম মাহে রমজান নিয়ে উপস্থিত হয়েছি। আজ ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা রমজান নিয়ে কিছু আলোচনা, রমজান নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলার, নেকির দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যখন কোনো কিছু ভুলে যাও, যখনই তোমরা কোনো কিছু ভুলে যাও, তবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্বাগত মাহে রমজান। ইনশাআল্লাহ তাআলা রমজানের চাঁদ উদিত হওয়া পর্যন্ত আমরা প্রতিদিন এই প্রোগ্রামটি নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব, এই একই টাইম ইনশাআল্লাহ তাআলা। আর প্রতিদিনই এক একটি করে বিষয়, টপিক থাকবে, সাবজেক্ট থাকবে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে। এবং মাহে রমজান যেহেতু খুবই সন্নিকটে, খুবই তাড়াতাড়ি আল্লাহ চায় রমজান, এই মেহমান বরকতওয়ালা মাস আমাদের মাঝে তাশরিফ নিয়ে আসবে। আর এর পূর্বে যেন আমরা প্রস্তুতি নিতে পারি, আমরা যেন কিছু অর্জন করতে পারি, কিছু শিখতে পারি। রমজান আসার আগে একটা প্রস্তুতি আছে। যেমন যদি কারো ঘরে বিশেষ কোনো মেহমান আসে, সেই বিশেষ মেহমানের জন্য বিশেষ কিছু আয়োজনও থাকে। আর সেই বিশেষ মেহমান আসার আগে কিন্তু তার ঘরের প্রস্তুতি চলে। বিভিন্ন বিষয়, খাবার দাবার গোছানো, পয় পরিষ্কার বলেন, যা কিছু বলেন না কেন, বিশেষ মেহমান আসার পূর্বে বিশেষ আয়োজন চলে। হ্যাঁ, মুসলমানদের কাছে বিশেষ মেহমান মাহে রমজান তাশরিফ আনছে। এর পূর্বে আমাদের করণীয়, আমাদের কি করতে হবে, কোন কাজগুলো করব, আর কিভাবে আমরা প্রস্তুতি নিব, এ বিষয়েও জানা আমাদের দরকার। স্বাগত মাহে রমজান এই প্রোগ্রামের আজকের বিষয় নিয়েছি রমজানের প্রস্তুতি। ইনশাআল্লাহ তাআলা মোবালিগে দাওয়াত ইসলামী জুনায়েদ মাদানী ভাই আমাদের সাথে আছেন, তার থেকে বিশেষ কিছু আলোচনা শুনবো। আর নাতখা আমাদের সাথে আলহামদুলিল্লাহ আলী হামজা ভাই রয়েছেন, আলী হামজা ভাই থেকেও আমরা কালাম শুনবো, রমজানের কালামও শুনবো, বিশেষ করে অন্য অন্য কালামগুলো শোনার চেষ্টা করব। যেহেতু বিষয়ও শুনিয়ে দিয়েছি আপনাদেরকে রমজানের প্রস্তুতি, আশা রাখি আপনারাও প্রস্তুত হয়ে বসবেন, তৈরি হয়ে বসবেন। আজকের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে, নোট করেও রাখতে হবে। আলোচনায় যাওয়ার পূর্বেই আমরা আলী হামজা ভাইয়ের কাছে আসবো, একটি কালাম শুনবো, এরপরে আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আলোচনা শুরু করব আজকের বিষয় নিয়ে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন। ইয়া রাব্বানা ইরহাম লানা, ইয়া রাব্বানা ইরহাম লানা, ইয়া রাব্বানা ইরহাম লানা, ইয়া রাব্বানা ইরহাম লানা, রাব্বানা ইয়া রাব্বানা ইরহাম লানা, ইয়া রাব্বানা ইরহাম লানা। রেখো মগ্ন তোমার প্রেমে ইয়া ইলাহি, রেখো মগ্ন তোমার প্রেমে ইয়া ইলাহি, নিজেকে যেন
যাই ভুলে ইলাহি নিজেকে যেন যাই ভুলে ইলাহি নিজেকে যেন যাই ভুলে ইলাহি ইয়া রব্বানা ইরহাম লানা ইয়া রব্বানা ইরহাম লানা ইয়া রব্বানা ইরহাম লানা ইয়া রব্বানা ইরহাম লানা তোমার প্রেমে যেন থাকি সদা বিভোর তোমার প্রেমে থাকি যেন সদা বিভোর তোমার প্রেমে থাকি যেন সদা বিভোর এমন শোধা দাও না মোরে ইলাহি এমন শোধা দাও না মোরে ইলাহি ইয়া রব্বানা ইরহাম লানা ইয়া রব্বানা ইরহাম লানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইরহাম লানা ইয়া রব্বানা ইরহাম লানা ঝরে যেন অশ্রু নয়ন হতে আর ইয়া ঝরে যেন অশ্রু নয়ন হতে আমার ঝরে যেন অশ্রু নয়ন হতে আমার সদা খোদা তোমার ভয়ে ইয়া ইলাহি সদা খোদা তোমার ভয়ে ইয়া ইলাহি সদা খোদা তোমার ভয়ে ইয়া ইলাহি ইয়া রব্বানা ইরহাম লানা ইয়া রব্বানা ইরহাম লানা রব্বানা ইয়া রব্বানা ইরহাম লানা ইয়া রব্বানা ইরহাম লানা ইয়া রব্বানা মুসলমান আত্মার তোমারি দয়া মুসলমান আত্মার তোমারি দয়া আল্লাহ মুসলমান আত্মার তোমারি দয়া মরণ হোক ঈমানের সাথে ইয়া ইলাহি মরণ হোক ঈমানের সাথে ইয়া ইলাহি মরণ হোক ঈমানের সাথে ইয়া ইলাহি ইয়া রব্বানা ইরহাম লানা ইয়া রব্বানা ইরহাম লানা
সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা হামদে বারি তাআলা শুনছিলাম আলী হামজা ভাই থেকে। আমরা ইনশাআল্লাহ তাআলা আবারও সময় দেব আলী হামজা ভাইকে আমাদেরকে কালাম নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শোনাবেন। আর বিশেষ করে আলী হামজা ভাইকে বলবো রমজান নিয়ে যে কালাম, এই কালামের মধ্যে থেকে আমাদের কিছু শোনাবেন, আপনাকে আমরা সময় দেব ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় দর্শক শ্রোতা রমজানের প্রস্তুতি। যেহেতু জুনায়েদ ভাই আছে, জুনায়েদ ভাই থেকে আমরা শুরু করব। রমজানের প্রস্তুতি কি নেওয়া যায়, কিভাবে নিব আমরা, সাহাবা একরাম রমজানের প্রস্তুতি কিভাবে নিতেন, এ সকল বিষয়গুলো আমাদেরকে শোনাবেন। আর আলোচনা একটু শুনেই আমরা কলগুলো নিব ইনশাআল্লাহ তাআলা। জুনায়েদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের অনুষ্ঠান স্বাগত মাহে রমজান। জি জি। আর এই অনুষ্ঠান দেখেই আমাদের মন আর অনুষ্ঠানের নাম শুনে অনুষ্ঠানে আসতে পেরেও অনেক ভালো লাগছে। এই কারণে রমজান কাছে চলে আসছে। যখন কোনো প্রোগ্রামে রমজান বিষয়ক টপিক থাকে তখন মনে হয় হ্যাঁ রমজান কাছে চলে আসছে, না হয়তো মনে হয় কি ভুলে যায় কবে আসবে রমজান। যেহেতু আজকের প্রোগ্রামও স্বাগত মাহে রমজান আর বিষয় রমজানের প্রস্তুতি, কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। জি জি অবশ্যই। সূচনা থেকে শুরু করি। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ মহান আল্লাহ তাআলা ইরশাদ বলছেন যে আমি জিন এবং মানবকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তো আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। তো যেহেতু আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য আল্লাহ তাআলার ইবাদত, আমাদেরকে এই জন্যই সৃষ্টি করা হয়েছে। তো আমাকে সব সময় যাই আমি চিন্তা করব, যাই ভাববো, এই কেন্দ্রিকই ভাববো। আমাকে এটা নিয়েই চিন্তা করতে হবে যে আমি যদি আজকে কাজে যাচ্ছি তাহলে এর মধ্যে আল্লাহ তাআলার ইবাদত কিভাবে হবে, জি, বা আমার খুশি হওয়া, আমার অসন্তুষ্ট হওয়া, সব কিছু এই কেন্দ্রিকই থাকবে। একজন মানুষের মধ্যে চিন্তা ভাবনা তো এমনটাই হওয়া দরকার যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত, রিয়াজত, রাজি খুশি, আল্লাহ তার রাসূলের রাজি খুশি, এমনটাই যেটা আপনি বলছেন এমনটাই তো হওয়া দরকার, তাই না? অবশ্যই। আর এই দিকে আমি কেন আসলাম, কারণ আমাদের প্রথমে আমরা যেভাবে চিন্তা করি, আমাদের থিঙ্কিং প্রসেসটাকে অনেক চেঞ্জ করার দরকার আছে। এটার কারণ কি, আমরা এখন নিজেদের জীবনে দুনিয়াতে বাঁচতে বাঁচতে নিজেদেরকে এমন করে ফেলছি, এমন পরিবেশে নিয়ে আসছি, এমন চিন্তাধারা আমাদের মাঝে হয়ে গেছে যেমন মৃত্যুবরণ করবোই না, বা আমার জীবনযাপন করা, অর্থ উপার্জন করা, আরামায়েশ করাই আমার জীবনের মূল উদ্দেশ্য। তো আমি এই জন্যই কিন্তু এদিকে আসছি। সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। আর প্রতিটি ইভেন্ট, ইসলামিক যতগুলো ইভেন্ট রয়েছে, রমজান হোক কিংবা ঈদে কুরবানি হোক, ঈদ উল ফিতর হোক, আর অন্যান্য ঈদে মিলাদুন নবী রয়েছে, তারপর শবে বরাত রয়েছে, শবে মেয়ারাজ রয়েছে, এই সব কিছুকেই আমাকে কিন্তু ইবাদত কেন্দ্রিক দেখতে হবে। যে এই দিনগুলো, এই ইভেন্টগুলো যে আসছে, আমি কেন খুশি হব? এই জন্য খুশি হব কেননা এর মধ্যে আরো বেশি ইবাদত করার ফজিলত পাওয়া যায়। আর রমজান তো ইবাদতের ফজিলতের ক্ষেত্রে সব থেকে অন্যতম। তাই তো বুজুর্গানে দিনদের জীবনীতে গেলে আমি প্রথমত আপনাকে ধন্যবাদ জানাবো, মাদিনী চ্যানেলের টিমকে ধন্যবাদ জানাবো যে এই এমন একটা অনুষ্ঠান উপহার দিয়েছে যে রমজানের প্রস্তুতি। আসলে এই দিকে কিন্তু অনেক গুরুত্ব আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। আর রমজানের তাৎপর্য বুঝতে হবে। রমজানের তাৎপর্য বুঝার যদি আমি সাহাবায়ে কেরামদের জীবনী দেখি, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা করব, সাহাবায়ে কেরামদের জীবনী দেখি, আউলিয়ায়ে কেরামদের জীবনী দেখি, এমনকি এখনো আমরা ইনশাআল্লাহ জানবো যে এমনও বুজুর্গানের দিন আর বুজুর্গ রয়েছেন, আর উনার সংস্পর্শতায়, উনার আগ্রহী হয়ে মানুষ কেমন রমজানের দিকে ধাবিত, ইনশাআল্লাহ এই ব্যাপারগুলো জানবেন ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই আপনিও আমাদেরকে শোনাবেন আজকে প্রিয় বাণীগুলো, হাদিসে মোবারকাগুলো, কোরআনে পাকের আয়াতগুলো। মাহে রমজান আসার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যে এক তরিগরি ছিল। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাই শিক্ষা দিয়েছেন যেন রমজান আসার পূর্বে আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি। যদি আমার প্রস্তুতি নাই থাকে তবে আমি সেইটা কিভাবে গ্রহণ করব, আর সেই কাজগুলো কিভাবে করব। তারাবি আসছে মাহে রমজানের
তারাবি কিভাবে আদায় করতে হবে, তারাবি পড়ব, আমাকে টাইম ম্যানেজমেন্ট আগে করতে হবে। রমজানে আমি রোজা রাখবো, যদি আগে থেকেই প্রস্তুতি না হই আমি, তো রমজানের রোজাগুলো কিভাবে রাখবো, পারিবারিক একটা বিষয় আছে, নিজের ব্যক্তি একটা বিষয় আছে, অফিসের টাইমিং আছে, ব্যবসা বাণিজ্য আছে, যদি আগে থেকেই প্রস্তুতি আমি না গ্রহণ করি, তবে সেই রমজানের রোজাগুলো কিভাবে আমি রাখবো, আগে থেকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। পাশাপাশি অন্য অন্য মাসের তুলনায় রমজানে আমার ইবাদতের হার যেন, ইবাদতের মাত্রা যেন বেড়ে যায়, এ কারণে আগে আমাকে প্রস্তুতি নিতে হবে। কিভাবে আমি রমজানের প্রস্তুতি নিব? কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া মাদানী চ্যানেলের মাধ্যমে পুরো দুনিয়াবাসীকে রমজান আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করার ব্যাপারটা ক্লিয়ার করেন, সব সময় বুঝিয়ে দেন যে রমজান আসার পূর্বে আমাকে কি করতে হবে। উদাহরণ কোনো মসজিদ দিয়েই আমরা নিতে পারি। যেমন কোনো মসজিদে রমজান মাসে হাফিজে কোরআন রাখবে, তো রমজানে হাফিজে কোরআন রাখার জন্য 1 মাস 1.5 মাস আগে থেকে হাফিজদেরকে ডাকা হয়, ইন্টারভিউ নেওয়া হয়, তাদের থেকে কোরআন শোনা হয়। ইন্টারভিউ যারা নিয়ে থাকে, ইন্টারভিউ প্যানেলে যারা থাকে, তাদের মধ্য থেকে যাদেরকে চয়েস করা হয় তাদেরকে নেওয়া হয়। কোনো মসজিদে 2 জন হাফেজ নেয়, কোনো মসজিদে 3 জন নেয়, কোনো মসজিদে 4 জন নেয়। এই যে 1-1.5 মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া দেখেই বোঝা যায় যে তারা রমজানের প্রস্তুতি নিচ্ছে, তাই না? আচ্ছা, রমজান আসার 1 দিন 2 দিন 3 দিন আগে দেখবেন মসজিদে যারা খাদিম আছে বা বিশেষ কিছু লোককে তারা নিয়ে আসে মসজিদকে সাফাই করার জন্য, ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য, মেহরাব, জায়নামাজ, পুরো মসজিদকে তারা পরিষ্কার করে রমজান আসার 2-3 দিন আগে। কেননা মাহে রমজান আসছে, এখন আমরা ইবাদতে ব্যস্ত থাকবো, নামাজি বেশি আসবে, এর একটা প্রস্তুতি তাদের মধ্যে চলতে থাকে। ঠিক এটা তো গেল ইবাদতের ক্ষেত্রে। যদি আমরা দুনিয়াবি দেখি তো হাজারো উদাহরণ আছে রমজানের প্রস্তুতি মানুষ কিভাবে নেয়। সেদিকে যাব না, রমজানের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। এক তো হলো পোশাক আশাকের দিক থেকে, রমজানে কোন কোন পোশাকগুলো আমি পরবো, কেমন পোশাক পরবো। নাম্বার 2, তারাবি আদায় করব, তো খতম তারাবি কোথায়, কোন মসজিদে আমি খতম তারাবি পড়তে যাব, এটার একটা প্রস্তুতি আলাদা নিতে হবে। নিজের পরিবার পরিজনকে সময় কখন দিব, অফিসের টাইম কি আছে, সব কিছু আমাকে প্রস্তুতির সাথেই গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেই নিজের জীবনটাকে প্রস্তুতির সাথে গ্রহণ করার সেই তৌফিক দান করুক। আমরা দর্শকের 1-2টা কল নেই, অবশ্যই, এরপরে SMS নিব, এরপর ইনশাআল্লাহ তাআলা আলী হামজা ভাইও আছেন, আমরা কালামও শুনবো, আলোচনাও শুনবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। SMS নেই। এক ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, খুব খুশি হয়েছি স্বাগত মাহে রমজান এই প্রোগ্রাম নিয়ে আসার জন্য, যাতে করে আমরা আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে পারি কিভাবে রমজানকে আমরা অতিবাহিত করব। যে এজন্যই উদ্দেশ্য তো আমাদের এটাই জুনায়েদ ভাই, যাতে করে দর্শক শ্রোতা প্রোগ্রাম দেখে বুঝতে পারে, জানতে পারে, শিখতে পারে যে আমরা রমজান কিভাবে অতিবাহিত করব। আরেক ভাই লিখলেন নারায়ণগঞ্জ থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান আসার আগেই মাদানী চ্যানেলে রমজানের প্রোগ্রামগুলো দেখে অনেক আনন্দিত হচ্ছি, আর আশায় আছি কখন রমজান আসবে। আর আজকের প্রোগ্রাম তো অনেক ভালো লাগছে। জুনায়েদ ভাই আছেন, জাকির ভাই আছেন, আলী হামজা ভাই আছেন। আশা রাখি আজকের প্রোগ্রাম থেকে আমরা কিভাবে পারিবারিকভাবে প্রস্তুতি নিব এটাও জানাবেন আমাদেরকে ইনশাআল্লাহ। পারিবারিকভাবে যেভাবে প্রস্তুতি আমাদের নিতে হয় তাও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। কি বলবেন? অবশ্যই প্রস্তুতির ব্যাপারে বলবো যে প্রতিটি ইভেন্ট যখন হয়, যেমন আমি ইভেন্ট বলতে ধর্মীয় ইভেন্টগুলো, ইসলামিক ইভেন্ট, আসলে আমি আবারও আসবো যে আমাদেরকে সবসময় যখনই আমরা কোনো কিছু শুনবো বা কোনো কিছু জানবো, আমাদের সবসময় যে আমাদের চিন্তা ভাবনার থিঙ্কিংয়ের ক্রাইটেরিয়া যেটা হতে হবে সেটা হবে ইসলামিক, হ্যাঁ, ধর্মীয়। তো যেহেতু আমরা মহান আল্লাহ তাআলার বান্দা, আর আল্লাহ তাআলার আমাদের সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে ইবাদত করা, তো এটাই যেন আমাদের ক্রাইটেরিয়া হয়। তো এই সাথে প্রথমত বলবো, যেহেতু রমজান মাস আর ইবাদতের মাস, ইবাদত বাড়ানোর মাস, পারিবারিকভাবে প্রস্তুতি এমন হওয়া দরকার যে যারা আমরা কোরআনে পাক আমার ঘরের যারাই আমরা আছি, যারা কোরআনে পাক পড়তে অভ্যস্ত না, সাহাবায়ে কেরামদের জীবনীতে পাওয়া যায় যে যখন শাবান আসতো তখনই তারা এমনি তো মনোযোগী ছিলেনই, শাবান মাস আসার সাথে সাথে, শাবান মাসের যখন চন্দ্র দেখা যেত তখন সাথে সাথে ওনারা কোরআন তেলাওয়াতের দিকে আরো ধাবিত হতেন, আরো মনোযোগ বাড়িয়ে দিতেন। তো সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করার দিকে আমাদের ধাবিত হতে হবে। হ্যাঁ, আমরা বিভিন্নভাবে মাদ্রাসাতুল প্রাপ্তবয়স্কদের যদি মাদ্রাসাতুল মদিনা থাকে দাওয়াত ইসলামীর, সেটার মাধ্যমে আমি গিয়ে শিখতে পারলাম, বা আমার ছোট ভাই আছে তাকে মাদ্রাসাতুল মদিনার পার্ট টাইম যেগুলো আছে সেগুলোর মাধ্যমে শিখিয়ে দিলাম, বা
যদি ঘরের কোনো সদস্য থাকে ব্যবসা বাণিজ্য করে বাইরে যেতে পারছে না বা এভাবে হচ্ছে না, তো ফয়জান অনলাইন একাডেমির মাধ্যমে নিজের সময় এবং সুযোগ অনুযায়ী কোরআন শরীফ শিখতে পারলাম। তো এইভাবে কয়েকটা মাধ্যম হয়ে গেল কি সাহাবায়ে কেরামদের অনুসরণ করে আমরা কোরআনের দিকে ধাবিত হতে পারি। আরেকটা ব্যাপার, কোরআন পড়বো পাশাপাশি এটাও যেন মন মানসিকতা তৈরি করে নেই যেন কোরআনের তাফসির, বিশেষ করে রমজান বিষয়ক যেগুলো আছে সেগুলোর দিকে যেন এখন থেকে রমজানের মাসলা মাসাইল পড়া শুরু করে দিই, নিজেরটা পড়ি এবং পরিবার পরিজনের যাদের যেটা জানার সেটা যেন জানিয়ে দেই। এভাবে যদি আমরা জ্ঞানের মাধ্যমে, জানার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি নিজের এবং পরিবারের রমজানের সূচনা প্রস্তুতি করি, তাহলে আল্লাহ তাআলা চাইলে ভালোভাবে ইবাদত করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এখানে আরেকটা বিষয় জুনায়েদ ভাই, সেটা হলো যেহেতু পরিবার পরিচালনা করা এটা আমার এক জিম্মাদারি, তাই না? আমার এক জিম্মাদারি আমার পরিবারকে পরিচালনা করা, কিভাবে তাদেরকে সঠিকভাবে আমি পরিচালনা করতে পারি। এখানে রমজান যেহেতু আগত, সামনে রমজান আসছে, আমার পরিবারের কি কি প্রয়োজন, কতটুকু প্রয়োজন, কি প্রয়োজন, কখন প্রয়োজন, এই প্রয়োজনটা যদি আমরা রমজানের আগে মিটিয়ে নেই, তবে আশা রাখা যায় রমজান আসলে ইবাদতের যেই এক দুর্বলতা প্রকাশ পায়, ঘাটতি, এগুলো আর থাকবে না। যেমন পরিবারের জন্য, ঘরের মানুষের জন্য কিছু বাজারের প্রয়োজন হয়। এখন দেখা গেছে এমন একটা টাইমে আমি বাজার করতে বের হয়ে গেলাম ইফতারের আগ মুহূর্তে, এই মুহূর্তটা আমাকে দরকার ছিল দোয়ার মধ্যে মশগুল থাকা। আর এখন আমি কি করলাম, এই কাজটা আগে না করার কারণে ইফতারের টাইমে রমজানের দিন আমি চলে গেলাম বাজার করতে। গুরুত্বপূর্ণ একটা দিক উন্মোচন করছেন আপনি। অবশ্যই আসলেই কিন্তু এই বিষয়টা থাকে না, হঠাৎ করে আসছি, রোজা রাখছি, যখন ইফতারের টাইম মহান আল্লাহ তাআলার কাছে কিছু চাইবো তখন পেটও ক্ষুধার্ত থাকে আর তখন রুহানিয়াতও বেশি অর্জন অনুভব হয়। তো সেই সময়, যে সময় কোরআন তেলাওয়াত করব, ভালো কথা বলবো, পরিবারে একসাথে বসবো, তখন দেখা যাচ্ছে একজন আমি চলে গেলাম বাজার করতে, ঘরের মধ্যে যারা গৃহিণী আছে তারা রান্নায় মশগুল হয়ে গেল, আর এই একটা রুহানিয়াতের সময়, ইবাদতের সময় সেটা হাতছাড়া হয়ে যায়। এটাই আমি বুঝাতে চাচ্ছিলাম দর্শককে, যে যেই টাইমগুলো আমি রমজানে ব্যয় করব নিজের ঘরের, পরিবারের, বাজারের কাজে, ওটা যেন আমরা আগে করে নিই, যাতে করে মাহে রমজানে ইবাদতের সুযোগটা আমরা আরো বেশি পাই। আর বিশেষ করে যেই টাইমগুলোতে দোয়া কবুল হওয়ার কথা হাদিসে পাকের মধ্যে এসেছে, বিশেষ করে রমজানে ইফতারের পূর্ব মুহূর্তে, আর এই টাইমটাতে জুনায়েদ ভাই কাজের চাপটাও বেশি থাকে মানুষের কাছে। মানুষ বলে এটাতে ব্যস্ত, ওটাতে ব্যস্ত, পরিবার পরিজনকে নিয়ে, পরিবার পরিজন না থাকলেও একা একই যে দোয়া করব, এই টাইমটাতে ওই সময়টা হয়ে ওঠে না। যারা দোকানদার তারা বলে কাস্টমারের ভিড় থাকে, যারা কাস্টমার তারা বলে বাজার করার একটা পেরেশানি থাকে এই মুহূর্তে, অর্থাৎ নিজের ব্যস্ততার মধ্যে আমরা থাকি। এই জন্য আগে থেকেই যদি আমরা প্রস্তুতি নিতে পারি, যাতে করে রমজান মাস আমি ফ্রি থাকি। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের জীবনীতে এটাই পাওয়া যায়, তারা মাহে রমজানকে সকল কাজকর্ম থেকে নিজেকে ফ্রি রাখতেন, যাতে মাহে রমজানে ইবাদত রিয়াজত তারা বেশি করতে পারেন অন্যান্য মাসের তুলনায়। আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি নিজের একটি পুস্তিকা রয়েছে, জি, প্রিয় নবীর মাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটার মধ্যে তিনি বর্ণনা করেন যে হযরত সাইয়্যিদুন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, এটা সারাংশ বলছি, জি, যে যখনই শাবান মাসের চন্দ্র দেখা যেত, চাঁদ দৃষ্টিগোচর হতো, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তিলাওয়াতে কোরআনের দিকে, কোরআনে পাকের তেলাওয়াতের দিকে মনোযোগ বাড়িয়ে দিতেন এবং নিজের সম্পত্তির জাকাত বের করে দিতেন, যেন এটার কারণ কি ছিল, এটার কারণ তিনি বলছেন যে আসলে কি জন্য এই সময় জাকাতও বের করে দিত, যেন আমি যদি জাকাত দেই, আমার উপর যদি জাকাত ফরজ থাকে, আমি জাকাত দিই, তো যাদেরকে জাকাত দিব অবশ্যই তারা দরিদ্র হবে, যারা গরিব হবে, তো তাদেরও তো একটা প্রস্তুতির ব্যাপার আছে, যেন এখন জাকাত দিয়ে দিলে তারাও নিজের জাকাতের মাধ্যমে, সেই অর্থ পাওয়ার মাধ্যমে তারা নিজেদের প্রয়োজন যেন রমজানের পূর্বেই পূরণ করে ফেলতে পারে, তো তারা আগেই জাকাতটা বের করে জাকাত দিয়ে দিতেন। কত সুন্দর একটা সিস্টেম ছিল। এবং কি হতো যে যাদেরকে শরীভাবে শাস্তি দেওয়ার ছিল, অর্থাৎ আদালত, তখনকার আদালতে যাদেরকে শাস্তি দেওয়ার ছিল তাদেরকে শাস্তি দেওয়া হতো, যার যেটা ফয়সালা করার, সিদ্ধান্ত নেয়ার, তাদেরকে সেই সিদ্ধান্ত করে দেয়া হতো, যেন এই কাজ থেকেও, এই কাজেও রমজানের মধ্যে এটার কারণে কোনো এফেক্ট না পড়ে। তারপর
যারা ব্যবসায়ী ছিল তারা কি করত, যদি ঋণ কারো পাওনা থাকতো নিজে আদায় করবে তো তার পাওনা আদায় করে দিত, পরিশোধ করে দিত, এবং যদি সে কারো থেকে পাওনা নেয়ার থাকতো তাহলে সেও কি করত, পাওনাটা নিয়ে নিত। এভাবে করে তারা কি হয়ে যেত, ফ্রি হয়ে যেত। তারপর রমজান মাসের যখন চাঁদ দেখা দিত তখন তারা কি করত, গোসল করে এতেকাফের জন্য এমনই সাহাবাই কিরামদের জীবনী থেকে আমরা পাই, বা যেটা প্রিয় নবীর মাস পুস্তিকার মধ্যে আমির আলাইহিস সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া বর্ণনা করেছেন। তো আসলে আমাদের শিক্ষণীয় বিষয় এটা থেকে যে তারা নিজেদের জীবন এই আয়াত শরীফ, যেটা এই আয়াত শরীফের উদাহরণ বানিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছে আর আমরা ইবাদতের জন্যই বাঁচবো, এবং প্রতিটি ইসলামিক ইভেন্টকে ইবাদতের চোখেই দেখব এবং সেটাকে সেভাবেই প্রস্তুতি নিব। আর রমজান মাস তো সেই ক্ষেত্রে অন্যতম একটি মাস, আর একজন আশিকের জন্য, একজন আল্লাহ তাআলার প্রকৃত বান্দার জন্য, যারা সাহাবাই কেরামের অনুসারী, যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের অনুসারী, সেটা তার জন্য তো এটা সওয়াবের ভান্ডার। আর সে সেটাকে লুফে নেয়ার জন্য প্রতিটা প্রস্তুতি নেয়ার চেষ্টা করে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আশিকে রমজান যারা আমরা রয়েছি, রমজানের আশিক যারা আমরা নিজেকে দাবি করি, আমাদের জন্যই কিন্তু এ সকল আলোচনাগুলো বিশেষভাবে গুরুত্ব রাখে। আমরা কিভাবে মাহে রমজানের আগে প্রস্তুতি গ্রহণ করব। 4-5 দিন আগে এক ভাইয়ের সাথে কথা হলো, তো মাহে রমজানের শেষের দিকে আমরা কিন্তু প্রায় নিজের পরিবার পরিজনের জন্য, সন্তানের জন্য মার্কেট করার একটা চিন্তা ভাবনা মাথায় থাকে, ছোট বাচ্চা থাকে বা পরিবারের যারাই থাকে তাদের জন্য। এক ভাইকে দেখলাম, জুনাইদ ভাই, প্রায় 5-6 দিন আগে তিনি বেশ কিছু মার্কেট করছেন। তো আমি জিজ্ঞাসা করলাম, এখন শাবান মাস আর এখন তো কোনো এমনিতে কোনো ইভেন্ট নেই, তো এত তাড়াতাড়ি মার্কেটের কি দরকার বা কেন করলেন? তো সে আমাকে উত্তর দিল, মাহে রমজানে মার্কেট করার সুযোগ থাকে না, বা আমি চাই না এবার মাহে রমজানে মার্কেটের মধ্যে 2-3 দিন সময় অতিবাহিত করি, নিজের ইবাদতে ঘাটতি হোক। এজন্য আমি 1-1.5 মাস আগেই এই কাজটাকে কমপক্ষে ক্লিয়ার করে রাখলাম, যাতে করে রমজানে আমার এটা ব্যস্ততা আমার না দেখাতে হয়। তো এমন মন মানসিকতা, এমন চিন্তা ভাবনা আমাদের সবার হওয়া দরকার। দর্শকের 2-একটা কল শুনি, এরপরে আসবো আলী হামজা ভাইয়ের কাছে ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ উবায়দ, আমি ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেল অনুষ্ঠান স্বাগত মাহে রমজান, একটি সুন্দর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা মাহে রমজানের প্রস্তুতি কিভাবে নেব? মাহে রমজানের প্রস্তুতি নিয়েই আমরা আলোচনা করছিলাম। আপনার সাথে থাকবেন পুরোটা টাইম, তবে ইনশাআল্লাহ তাআলা আরো কিছু শুনতে পারবেন, জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম সাজ্জাদ হোসেন, আমার বাড়ি হালি শহর। অনুষ্ঠান স্বাগত মাহে রমজানে। আমার প্রশ্ন হচ্ছে, রমজান মাসে কেমনে গুনাহ থেকে বাঁচা যায়? আচ্ছা, রমজানে কিভাবে গুনাহ থেকে বাঁচা যায়? কিছু হাদিসে পাক আছে এমন, রমজানে যেমন ইবাদতের সওয়াব বেশি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, ঠিক গুনাহের আযাবের কথাও এভাবে আসছে। তো আমরা এই হাদিসটা আপনাকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত। আর গুনাহ থেকে বাঁচার জন্য, রমজানে গুনাহ থেকে বাঁচার জন্য বিশেষ করে একটা পরিবেশের দরকার হয়, একটা মহলের প্রয়োজন হয়। ওই মহলটা যদি নেক মহল হয়, পরিবেশটা যদি নেক পরিবেশ হয়, তবে আপনি আমরা বাঁচতে পারি। আর যদি আমার পরিবেশটাই গুনাহপূর্ণ হয়, যা আর এমনই যদি হয়, তবে বাঁচাটা বড় মুশকিল হয়ে যাবে। আমি আমার পক্ষ থেকে আজ মাদানী চ্যানেলের সাথে যারা আছেন সবাইকে বলি, আমি মাহে রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার অনেক বড় দয়া। এই যে প্রস্তুতির কথা বলি, রমজানের অন্যান্য ইবাদত রিয়াজতের কথা বলি, এই সব কিছু মাল্টিমিডিয়া হিসাবে যদি আমরা পেতে চাই, তবে দাওয়াত ইসলামী এর আয়োজন করেছে, আর সেটা হলো পুরো রমজান মাসের ইতেকাফ। পুরো রমজান মাসের ইতেকাফ বলেন, 1 মাসের ইতেকাফ বলতে পারি আমরা। 1 মাসের ইতেকাফের আয়োজন করছে দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ, ঢাকা ফয়জানে মদিনাতেও 1 মাসের ইতেকাফ হবে। আপনি আপনার সন্তানকে, ভাইকে, বন্ধুকে নিয়ে চলে আসেন, যাদের মধ্যে এই আশা আকাঙ্ক্ষা, রমজান মাস আমি গুনাহ থেকে কিভাবে বাঁচতে পারি। নাম্বার 1, মসজিদে থাকবো, এদিক দিয়ে সওয়াব হবে। নাম্বার 2, মসজিদে থাকলে গুনাহ থেকে বাঁচার এক অনেক বড় উপায়, এটা মাধ্যম, এটা মসজিদে থাকলে। নাম্বার 3, রমজানের যে ফজিলত ও বরকতের কথা শুনি সেটাও অর্জন করা যাবে। নাম্বার 4, সবসময় ইবাদত মুখী, আমরা ইবাদতের দিকে ধাবিত থাকতে পারবো, এবং তারাবি নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এগুলোর পাশাপাশি কিছু ইলমে দিনও আমরা শিখতে পারবো। তো এটা অনেক বড় মাধ্যম রয়েছে। আমরা আরো একটি কল নেই, এরপরে
কালাম শুনবো। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জুবাইর, আমি চাঁদপুর থেকে বলছি। আপনাদের মাদানী চ্যানেল দেখি আমি, মাশাআল্লাহ অনেক সুন্দর। আজকের অনুষ্ঠান স্বাগত মাহে রমজান। আপনাদের অনুষ্ঠান আমি দেখছি, আমার পরিবার সবাই দেখছে, এখন অনেক ভালো লাগছে। আমি আলী হামজা ভাইয়ের কাছ থেকে রমজানের একটি গজল শুনতে চাই, শুনিয়ে দিলে অনেক খুশি হতাম। মাশাআল্লাহ, আপনার কল করার আগে আমিও আলী হামজা ভাইকে অনুরোধ করেছিলাম যাতে একটি কালাম শুনিয়ে দেন। আমরা দেরি করবো না, আলী হামজা ভাইয়ের কাছেই আসবো এখন। কালাম শুনি, আলোচনায় ফিরবো। জি আলী হামজা ভাই। আবার এলো রমজান, 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 আবার এলো রমজান। মরহবা শত মরহবা, আবার ফিরে এলো রমজান। মরহবা শত মরহবা, আবার ফিরে এলো রমজান। উঠলো জেগে ঘুমন্ত, উঠলো জেগে ঘুমন্ত, ভাগ্য হলো তাজা ঈমান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। ইয়া খুদা মোরা গুনাহগার, তার উপর তোমার দয়া। ইয়া খুদা মোরা গুনাহগার, তার উপর তোমার দয়া। ইয়া খুদা মোরা গুনাহগার, তার উপর তোমার দয়া। জীবনে আবার আমাদের, জীবনে আবার আমাদের দিলে তুমি রমজান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। আমদে রমজান হে, আমদে রমজান হে, আমদে রমজান হে, আমদে রমজান হে। এলো রমজান ইবাদতের, তোরে কোমর বেঁধে নাও। এলো রমজান ইবাদতের, তোরে কোমর বেঁধে নাও। লুট নাও রহমতে তুমি, লুট নাও রহমতে তুমি, শুধু 30 দিনের মেহমান। আবার এলো রমজান, আবার এলো রমজান। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান উপলক্ষে আমাদেরকে আরও মজবুতির সাথে যেন প্রস্তুতি নিতে পারে সে তৌফিক দিক। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন ওকাইম জুহানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, যখন রমজানুল মোবারকের আগমন হতো তখন আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রমজানুল মোবারকের রাতে মাগরিবের নামাজের পর মানুষদের প্রতি উপদেশমূলক খুতবা দিতে গিয়ে বলতেন, হে লোকেরা বসে যাও, নিশ্চয়ই এই মাসের রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। নিশ্চয়ই এতে নফল আদায় করা ফরজ নয়, কিন্তু যে নফল আদায় করার ক্ষমতা রাখে তবে তার উচিত সেজন্য নফল আদায় করে, কেননা এটি সেই উত্তম নফল যা সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। এবং যে নফল আদায় করার ক্ষমতা রাখে না তবে তার উচিত নিজের বিছানায় শুয়ে পড়া
তোমাদের মধ্যে প্রত্যেক এরূপ বলাতে ভয় করো যে যদি অমুক ব্যক্তি রোজা রাখে তবে আমি রোজা রাখবো, আর যদি অমুক ব্যক্তি নফল আদায় করে তবে আমিও নফল পড়ব। যদি কেউ রোজা রাখবে বা নফল আদায় করবে তবে যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করে। তোমাদের মধ্যে সকলেরই এই বিষয় জানা উচিত, যতক্ষণ সে নামাজের অপেক্ষায় থাকে তবে সে যেন নামাজের মধ্যেই থাকে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2-3 বার এরূপ বললেন যে আল্লাহ তাআলার ঘরে অযথা কথাবার্তা বলা থেকে বিরত থাকো। অতঃপর 3 বার এরূপ বললেন, সাবধান, তোমাদের মধ্যে কেউ যেন এই মোবারক মাসকে অবহেলায় অতিবাহিত না করে। যতক্ষণ চাঁদ দেখবে না ততক্ষণ পর্যন্ত রোজা রাখবে না, যদিও বা চাঁদ সন্দেহযুক্ত হয়ে যায় তবে 30 দিন পুরো করো, এবং যতক্ষণ অন্ধকার অর্থাৎ সূর্য ডুবে যায় দৃঢ় বিশ্বাস হয় তবে না ততক্ষণ পর্যন্ত ইফতারি করো। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে এভাবে বয়ান শোনাতেন, উপদেশ দিতেন, দরজ দিতেন যে এই মাহে রমজানকে সম্মান করো, এই মাহে রমজানকে মহব্বত করো, ভালোবাসো, আর এই মাহে রমজানে রোজা রাখো, নফল ইবাদত করো, ইবাদতের মাত্রা বাড়িয়ে দাও। তো আমাদের এই কাজগুলো করার জন্য কতটুকু সতর্ক হওয়া দরকার, প্রস্তুতি গ্রহণ করা দরকার। এবং এমনটা হয় অনেক সময় জুনায়েদ ভাই, জি জি, বেখেয়ালের মধ্যে থাকি, উদাসীনতার মধ্যে থাকি, অবহেলার মধ্যে থাকি। যখন মাহে রমজানের চাঁদ দেখা দেয় তখন তাড়াহুড়া করে আমার কাপড় পরিষ্কার করতে হবে, কাপড় ধুতে হবে এবং সেটাকে পরিষ্কার করতে হবে, নামাজের প্রস্তুতি নিতে হবে, আজকে তারাবি আছে তারাবি যেতে হবে, দোকান বন্ধ করতে হবে, অফিস থেকে ছুটি নিতে হবে। মানে রমজানের চাঁদ দেখার পরেই যত তাড়াহুড়া তার মধ্যে চলে আসে। কারণ এর আগে 4-5 দিন আগে থেকে আমরা প্রস্তুতি নিতে পারি না। আমার নামাজ পড়তে হবে, নামাজ তো মুসলমান সবসময়ই পড়বে, কিন্তু রমজানের বিশেষ যে ইবাদতগুলো আছে, সেহরি, ইফতারি, তারাবি, অন্যান্য আমল ইবাদতগুলো, এর জন্য আমাদেরকে পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণ করা উচিত, যা আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী থেকে পাওয়া যায়। কেবল শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতকে দেখি রমজানের আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা। তো আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী দেখুন, তাদের জীবনীতেও এটাই পাওয়া যায়, তারা রমজান আসার পূর্বেই রমজানের প্রস্তুতি কিভাবে নিতেন। একজন আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী পড়ি, আমরা অধ্যয়ন করি, তাদের রমজান আসার আগ্রহ কেমন ছিল, অপেক্ষায় থাকতো না জুনায়েদ ভাই? অবশ্যই অপেক্ষায় থাকতো, চাঁদ দেখা গেল কিনা, চাঁদ দেখার অপেক্ষায় থাকতো, রমজান আসার অপেক্ষায় থাকতো, এবং ইবাদতে কিভাবে রমজানের প্রস্তুতি নিতে পারেন এই বিষয়গুলো তাদের মধ্যে এক আগ্রহ ছিল। কিন্তু আমাদের আজ আগ্রহ তো নেই, আমরা অন্য বিষয়ে আগ্রহ নিয়ে আসি, যেটা আগ্রহ নিয়ে আসার দরকার সেটা আমাদের মধ্যে আর হয় না। জুনায়েদ ভাই আরো কিছু মাদানী ফুল? জি, গুনাহের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, এটার ব্যাপারে মোজামুল কবিরের একটি হাদিস শরীফ বলবো। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি শিক্ষণীয় বাণী হচ্ছে, আমার উম্মত সেই সময় পর্যন্ত লাঞ্ছিত ও অপমানিত হবে না যতক্ষণ তারা রমজান মাসের হক আদায় করতে থাকবে, হক পূরণ করতে থাকবে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রমজানের হককে বিলুপ্ত করা দ্বারা উদ্দেশ্য কি? এই করার মাধ্যমে লাঞ্ছিত অপমানিত হওয়ার এটা বিষয়টা কি? তো নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই মাসে হারাম কাজ করা। অতএব তোমরা রমজান মাসের ব্যাপারে ভয় করো, কেননা যেভাবে এই মাসে অন্যান্য মাসের তুলনায় ইবাদতের সওয়াব বাড়িয়ে দেয়া হয়, তদ্রূপ গুনাহের ব্যাপারটিও। তো নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন হাদিসের মাধ্যমে, যেন রমজান মাসের ক্ষেত্রে আমরা জানি রমজান মাসে ইবাদত করার ফজিলত অনেক, তদ্রূপ কিন্তু কেউ যদি গুনাহ করে তাহলে সেটাও কিন্তু বাড়িয়ে দেয়া হয়। তো ভয় করা দরকার, অন্যান্য মাসের তুলনায় গুনাহের ক্ষেত্রেও ভয় করা দরকার। নেকি করতে যেভাবে আগ্রহী হওয়া দরকার, গুনাহ থেকে বেঁচে থাকার উপকরণ, বেঁচে থাকার কি কি মাধ্যম যদি আমার মনে হয়, এটা কিভাবে মানে এই গুনাহ থেকে বাঁচবো কিভাবে, এই প্রশ্নটাও এসেছিল। আপনি পরিবেশের ব্যাপারে বলছেন, আমাদের চিন্তা করা দরকার, যে কোনো আমাদের ব্যাড হ্যাবিট থাকলে না, খারাপ অভ্যাস থাকলে
সর্বপ্রথম সেই অভ্যাসের কারণ বের করা দরকার যে আমি কেন, কেউ যেমন ফাস্টফুড খায় বেশি, হ্যাঁ, মানে বাহিরের খাবার খায় বেশি, কিভাবে বাহিরের খাবারটা হয় তো চিন্তা করা দরকার যে হ্যাঁ আমার হঠাৎ করে আমার বন্ধুরা ডাক দেয় আমাকে, আমি বাইরে যাই, আর বাইরে গিয়ে দেখা যায় ঘুরতে ফিরতে হঠাৎ করে কোনো একটা রেস্টুরেন্টে চলে যায় আর ফাস্টফুড খাওয়া হয়ে যায়, এটার কারণে আমার ক্ষতি হচ্ছে। তো এইভাবে চিন্তা করা দরকার যে আমার যে খারাপ অভ্যাস বা কোনো একটা গুনাহের প্রতি আমি চলে যাই, মুভি দেখা কিংবা যে কোনো দিকে আমি ধাবিত হয়ে যাই, এটার উপকরণ কি? মোবাইল, সোশ্যাল মিডিয়া ইউজ করা, কোনো একটা সোশ্যাল মিডিয়ার কোনো একটা অ্যাপস রয়েছে স্পেসিফিক, ওটা আমি ব্যবহার করলে দেখা যায় যে আস্তে আস্তে গুনাহের দিকে চলে যায়, কুমন্ত্রণা চলে আসে আমার ভিতর। তো সেটাকে আনইনস্টল করে দিতে হবে রমজান আসার পূর্বে, এখনই আনইনস্টল করে দিতে হবে। যদি মনে হয় যে না অমুক বন্ধুদের আড্ডা বা অমুক জায়গায় গেলে আমি গুনাহের দিকে ধাবিত হয়ে যাই, ফেসে যাই, তাহলে ওই আড্ডাগুলো থেকে ফিরে আসতে হবে। সর্বোত্তম মাধ্যম যেটা আপনি বলে দিলেন যে যুবকের ঘটনা বলবো, একজন যুবক 2017-এর ঘটনা, দাওয়াতি ইসলামীর মদিনী পরিবেশের বরকতে সে রমজানের মহিমা, রমজানের প্রতি শ্রদ্ধা করা দরকার, মর্যাদা, সেই ব্যাপারে তার সে সচেতন হলো। তো সে কি করলো, প্রতিদিন 50 রুপি করে, তার উপার্জনের থেকে 50 রুপি করে জমাতে শুরু করলো। তো যখন রমজান আসলো, রমজানের পূর্বেই সেই 50 রুপি করে সে যে জমা করেছিল, সেই টাকাটা, তার সেই অর্থটা তার পরিবারকে দিয়ে, বা তার পরিবারের যেন প্রয়োজন পূরণ হয়ে যায় পুরো রমজান মাসে এবং ঈদের কেনাকাটা, সেটা দিয়ে সে এতেকাফ করতে চলে আসলো। তো আসলে এমনই তো হওয়া দরকার আমাদেরকেও। তো আমরা যদি চেঞ্জিং না আনি নিজের ভিতর, এটা মনে হয় যে না রমজান মাস তো, মানে আমরা এক পর্যায়ের মানুষ যারা হচ্ছে বিক্রেতা বা ব্যবসায়ী, তারা সেটাকে ব্যবসার মাস বানিয়ে নিছে। আবার অন্যদিকে এক পর্যায়ের মানুষ যারা ক্রেতা, তারা এটাকে মার্কেটিংয়ের, যারা কাস্টমার, মার্কেটিংয়ের মাস বানিয়ে নিছে। আবার একটা দল, হ্যাঁ, গ্রুপ অফ ইয়াং পিপল, যুবকদের একটা দল, তরুণদের একটা দল, তারা এই মাসটাকে ঘোরার, তারাবি পড়বো, ঘুরতে বের হয়ে যাব। ঘুরতে বের হয়ে গেলে বন্ধুদের আড্ডায় বসলে খুব ভালো কথা হয়, আমরাও জানি ভালো কথা হয় না। তো কেন না আমরা দূরে থাকি, এগুলো থেকে দূরে থেকে আমরা এতেকাফে চলে আসি, নেক লোকদের সংস্পর্শতায় বসি, কিছু শিখে যাই। রমজান মাস আসলে কিছু শিখার মাস। এই মাসেই তো মহান আল্লাহ তাআলা কুরআনে পাকে ইরশাদ করেন, জি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসে কুরআনকে অবতীর্ণ করা হয়েছে। তো মহান আল্লাহ তাআলা এই মাসকে কুরআনের অবতীর্ণের মাস বলেছেন। কুরআন শিখি, কুরআন যেই থট, যে চিন্তাধারা আমাদেরকে শিখাচ্ছে, যে আদর্শ আমাদেরকে শিখাচ্ছে, সেই আদর্শের দিকে ধাবিত হই। কেন চলে যাচ্ছি? আরও বেশি গুনাহ বেড়ে যায়। কিভাবে? যখন একটু ফ্রি হয়ে যায়, বা রমজান মাসে বিশেষ করে তরুণ সমাজ যে রয়েছে, যেহেতু ছুটির দিন থাকে, ওই অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, তো সেই দিকে দেখা যায় কি একটু ফ্রি হয়ে যায়, আর গুনাহের দরজা বিভিন্ন খুলে যায়। আপনি ইতেকাফের কথা তুলে ধরছিলেন, ইতেকাফের। জি, এক ইসলামী ভাই, এখন তো ইসলামী ভাই, একটা সময় তো সে ইসলামী ভাই ছিল না, এক ইসলামী ভাই জুনাইদ ভাই, সে মেইন সিটিতে বসবাস করত। অনেক আগের কথা, প্রায় 20 বছর আগের কথা। তো আমরা যে পরিবেশ নিয়ে কথা বলছি, পরিবেশের কারণে ওই লোকটা একটা খারাপ মহলের মধ্যে জড়িত হয়ে গেছে। আচ্ছা, এমনভাবে খারাপ মহলের সাথে জড়িত হয়ে গেছে যে ওনার অভ্যাসটা এমন হয়ে গেছে, মারামারি, কাটাকাটি, হানাহানি, এই বিষয়টার মধ্যে তিনি একদম পাকাপোক্ত হয়ে গেছে। যদি কোনো হোটেলে যেত, তো হোটেলে যারা বসা থাকতো তারা উঠে চলে যেত এর ভয়ে। কেন? এ আসছে হোটেলে, আমরা যদি খাবার খাই তবে এর বিলটা আমাকে দিতে হবে, এবং সে না জানি আরও কত কিছু করে, অত্যাচারী। কোনো তার বাড়ির সামনে যে যদি কোনো গাড়ি যেত আর সে যদি রাস্তায় থাকতো, তবে ওই গাড়িওয়ালাকে ট্যাক্স দিয়ে তারপরে যেতে হতো। এলাকার মধ্যে যত খারাপই কাজ তার অনুমতিতেই হতো, এমন একটা পর্যায়ে সে চলে গেছে। তো মাদানী চ্যানেলে তার অভিমতও চলছে। এভাবে করে করে সে একটা দিন মসজিদের সামনে বসা, আর নিজেকে বলতে লাগলো, আর কতদিন এভাবে করে নিজেকে খারাপ পথে চালাবো।
কিন্তু নিজের কাছে আবার ভালো লাগে, পুরো এলাকার মানুষ তাকে ভয় পায়, এক জায়গাতে ফোন করে দিলে হাজার হাজার টাকা চলে আসে। যে বিষয়টা আমি বুঝাতে চাচ্ছি, একদিন তার মধ্যে এমন একটা সিদ্ধান্ত আসলো যে আমি আর কতদিন এভাবে খারাপ পথে চলবো, মানুষকে ধোকা দিব, মানুষকে কষ্ট দিব, তওবা করা উচিত মনে হয়, এমন একটা চিন্তাভাবনা তার মধ্যে আসছে। আর এর মধ্যেই মোবাল্লিগে দাওয়াত ইসলামী একজন তার কাছে গেলেন। যখন কোনো মোবাল্লিগ তার কাছে যায় তখন পিছন থেকে ওই মোবাল্লিগকে কেউ বলল আপনি যাইয়েন না তার কাছে। বল কেন? এজন্য যাবেন না কি আপনাকে উনি অপমান করে পাঠাবে, উনি তো আপনার কথা শুনবেই না, আরো অপমান করে আপনাকে পাঠিয়ে দিবে। তো মোবাল্লিগ বলল ঠিক আছে যাই, না হয়তো নেকির দাওয়াত দিতে গিয়ে একবার অপমান হবো আর কি। তারপরে সে গেল, নেকির দাওয়াত দিল। নেকির দাওয়াতটা কি দিল ওই মোবাল্লিগ? এটাই দিল যে সামনে রমজান মাস, আপনি 10 দিন ইতিকাফ করবেন আমাদের সাথে। তো ওই লোকটা বলল কি আমার তো আগে থেকেই এই কাজের প্রতি একটু ঘৃণা জন্মাইছিল, আর এখানে দাওয়াত ইসলামী মোবাল্লিগ আমার ইতিকাফের দাওয়াত দিয়েছে, তো আমার এটা তাড়াতাড়ি গ্রহণ আমার মধ্যে চলে আসছে যেন আমি হ্যাঁ করবো, নিয়তটা পাক্কা হয়ে গেছে। তো ফয়জানে মদিনাতে ইতিকাফ করার জন্য আসলো সে। 10 দিন ইতিকাফ করলো, হালকা দাড়ি একটু বড় হলো, 10 দিনে যতটুকু বড় হয়। আচ্ছা, এরপরে সে এলাকায় গেল, মাথায় টুপি, এরপরে হালকা মুখে দাড়ি। এখন এলাকার মানুষ আবার উল্টো বলা শুরু করলো। এলাকার মানুষ বলতে লাগলো ধান্দাবাজির ধরন চেঞ্জ করছে, এতদিন তো ওপেনলি করছে, এখন গোপনে কিছু করবে, এমন কিছু বলা বলি শুরু করলো। সে একটু শুরুতে লজ্জা পেয়েছে, কিন্তু ওটার মধ্যে সে ইস্তেকামাত ছিল। এরপরে ধীরে ধীরে দাড়ি বড় হতে লাগলো, ইমামা পড়া শুরু করলো, এরপরে মানুষকে নেকির দাওয়াত দেওয়া শুরু করলো। আজ এই প্রায় 18-20 বছর পরে এসে জুনাইদ ভাই, ওই লোকটা আগে যে হোটেলে গেলে মানুষ তাকে দেখে দোকান বন্ধ করে দিত, এখন হোটেলে যাওয়ার পরে মানুষ তাকে চা নাস্তা করানোর জন্য আগ্রহী থাকে কখন সে আসবে আর তাকে আমরা একটু মেহমানদারি করব। যেই লোকেরা রাস্তায় দাঁড়িয়ে থাকলে তাকে ভয় পেত, ইতিকাফের বরকতে ওই লোকেরা এখন তার সাথে আসে মুসাফা করার জন্য। এমন কিছু ঘটনা তার সাথে ঘটেছে। আর এই 18-20 বছর পরে এসে তার একটা ছেলে মাদানী, অর্থাৎ দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনা থেকে আলিমে দিন কোর্স করে ফারিগ হয়েছেন। একটা মেয়ে আলিমা, সেও দর্শন নিজামী কমপ্লিট করেছেন, এবং তার ঘরের মধ্যে 2-3 জন প্রায় আলিমে দিন তৈরি হয়েছে দাওয়াত ইসলামীর মাধ্যমে, এবং সে দাওয়াত ইসলামীর দিনই কাজের সাথে জড়িত, আজও পর্যন্ত সে দাওয়াত ইসলামীর কাজের সাথে জড়িত রয়েছে। ইতিকাফের বরকত আমি বলতে চাই। তো আমরা যারা নিজের সন্তানকে নিয়ে ভোগান্তির মধ্যে আছি, আমার সন্তান কথা শুনে না, বা সন্তান খারাপ পথে চলে যায়, খারাপ বন্ধুদের সাথে চলে গেছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, না গেল ভালো আছে, ভদ্র আছে, ইবাদত তো শেখা দরকার না, আমল তো শেখা দরকার না, ইলমে দিন শেখা দরকার। তো আপনার সন্তানকে আপনি দাওয়াত ইসলামের 1 মাসের ইতিকাফের মধ্যে পাঠিয়ে দিন। রমজানের প্রস্তুতি, রমজানের ইবাদত, রমজানের আমল, রমজানের সম্মান, রমজানের কদরের পাশাপাশি আল্লাহ চায় দিন ইসলামকেও সে সুন্দর মতো শিখতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। এই গুনাহ থেকে বাঁচার এক বড় মাধ্যম হলো, যেটা গুনাহের ব্যাপারে কল আসছিল, কিভাবে বাঁচতে পারো, গুনাহ থেকে বাঁচার এক বড় মাধ্যম হলো দাওয়াত ইসলামের একটি কালাম আমরা শুনি আলী হামজা ভাই থেকে। এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু এসএমএস আছে, তাও পড়ব। গুনাহের যায় না যে অভ্যাস আমার রাসূলুল্লাহ, গুনাহের যায় না যে অভ্যাস আমার রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালত রাসূলুল্লাহ, ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে বেড়ে যাচ্ছে যে গুনাহ, ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে বেড়ে যাচ্ছে যে গুনাহ,
पे या रसूल अल्लाह তবুও নেই তাতে কোনো তপে আর মরিতে চাই আমি আকা সবুজ গম্বুজেরি ছায়া মরিতে চাই আমি আকা সবুজ গম্বুজেরি ছায়া স্বদেশে মরিলে কি যে হবে মোরে রাসূলুল্লাহ স্বদেশে মরিলে কি যে হবে মোরে রসুল্লাহ মরণ কালে আমি আকা যেন না হয়ে যাই বরবাদ মরণ কালে যেন না হয়ে যাই বরবাদ রেখো তুমি আমার ঈমান সালামত ইয়া রাসূলুল্লাহ রেখো তুমি আমার ঈমান সালামত ইয়া লাল্লাহ গুনাহের যায় না যে অভ্যাসে আমার ইয়া রাসূলুল্লাহ তুমি কিছু করো মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ আমিন আমিন। শোয়েবুল ঈমান এবং মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিসে পাক নকল করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদে কারিমা, তোমাদের মাঝে এমন এক মাস এসেছে যার চেয়ে উত্তম কোনো মাস মুমিনদের মাঝে আর আসেনি। সুবহানাল্লাহ। আর এই মাস কোন মাস? রমজানের কথা বলা হয়েছে। এবং মুনাফিকদের মাঝে এর চেয়ে কঠিন কোনো মাস আসে নাই। এটা দুইটা বিষয় এখানে, একটা হলো মুমিনদের মাঝে এর চেয়ে উত্তম কোনো মাস আর আসেনি, আর মুনাফিকদের কাছে এর চেয়ে কঠিন কোনো মাস আর আসেনি। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা এটি নফল ইবাদত এবং এর সওয়াব শুরু হওয়ার আগেই লিখে দেন, এবং কোনো সন্দেহ নেই যে মুমিনদের মধ্যে এই মাসে ইবাদত করার সামর্থ্য বন্টন করা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের মাঝে এই মাসে ইবাদত করা সামর্থ্য বন্টন করে দেন আল্লাহ তাআলা। আরও আসছে, আর মুনাফিকদের মাঝে উদাসীনতা বন্টন করা হয়। আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলার পানা। একবার নিজেকে চেক করি, হ্যাঁ, আমি আমার নিজেকে চেক করি, এই রমজান মাস যে আসছে আমার মধ্যে কি চলতেছে। এমন তো নয় এই যে আসছে মাহে রমজান, এখন তো লুকিয়ে লুকিয়ে খেতে হবে, এমন চিন্তা ভাবনা তো নেই আমার মধ্যে। আসছে মাহে রমজান, দোকানের মধ্যে পর্দা লাগানো থাকবে, পর্দার ভিতরে গিয়ে খেতে হবে। এই কথাগুলো কার জন্য? আল্লাহ তাআলা মুমিনদেরকে ইবাদত করার সামর্থ্য বন্টন করেন। আর মুনাফিকদের কথা বলা হয়েছে, আহা একবার চিন্তা করি, আর বলা হয়েছে মুমিনদের জন্য এই মাস হচ্ছে অমূল্য সম্পদ
এবং মুনাফিকদের জন্য বোঝা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক, হিফাজত দান করুক। এখনও নিজের কলব যে আছে, হৃদয় যে আছে, অন্তর যেটা আছে, এটাকে ধাবিত করি নামাজের প্রতি, ইবাদতের প্রতি, রমজানের প্রতি। রমজান আসার আগেই রমজানের মাসলা মাসাইল, রমজানের দিক নির্দেশনা কি রয়েছে এগুলো শিখি, জানি, যাতে করে এই হাদিসে পাক অনুযায়ী আমি যেন মুমিনের কাতারে পড়তে পারি। আর আমার মধ্যেও যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের সামর্থ্য যেন আল্লাহ আমাকে দান করেন, এজন্য দোয়াও করা উচিত। আর আকাঙ্ক্ষা রাখা উচিত অন্তরে, আল্লাহ মাহে রমজান তুমি নফলের সওয়াবকে ফরজ বরাবর দান করবা, আল্লাহ আমাকেও এই মাসে বেশি পরিমাণে ইবাদত করা সেই তৌফিক আমাকে দান করো। দোয়া করা উচিত আমাদেরকে। জুনাইদ ভাই কি বলেন? অবশ্যই অবশ্যই, দোয়া তো মুমিনের হাতিয়ার। দোয়া করা দরকার। আমার অন্তর গুনাহ করতে করতে কলুষিত হয়ে গেছে, আর এমন কালো শুধু দূর করার সামর্থ্য মহান আল্লাহ তাআলারই। জি। তো দোয়া করা দরকার যেন ইবাদতের প্রতি আমি আগ্রহী হয়ে যাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেন যাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের সামর্থ্য দান করবেন। আমিন। রমজানের প্রস্তুতির ব্যাপারে একটা খুব জরুরি বিষয় হচ্ছে, এই প্রস্তুতির ধারা একটি ধারা হচ্ছে যে রোজা সম্পর্কিত প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা। এটা খুবই একটি জরুরি বিষয়। জ্ঞান অর্জন করার তো ফজিলত এমনিতে রয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে আল্লাহ তাআলা যার সাথে ভালোর কল্যাণের ইচ্ছা পোষণ করেন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের বোধ শক্তি দান করেন, সুবহানাল্লাহ, দ্বীনের জ্ঞান দান করেন। তারপর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জ্ঞানের ফজিলতের ব্যাপারে আরও ইরশাদ করেন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহা ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোনো পথে চললো আর সে পথে চলে ইচ্ছা পোষণ করলো ইলমে দ্বীন অর্জন করার, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। তো ইলমে দ্বীনের ফজিলত তো একদিকে অনেকগুলো, এটা আছে, গুরুত্ব আছেই। আমরা একটা জিনিস যদি এখন শিখে যাই আর আল্লাহ তাআলা যদি মনে রাখার তৌফিক দান করেন, মৃত্যুর আগ পর্যন্ত সেটার জারি থাকবে, সেটা জারি থাকবে এবং সেটার ফল পেতে থাকবে, ভুল হবে না। রমজানের মধ্যে হঠাৎ করে কোনো একটা কিছু হলো, এখন সব কিছু করে উল্টাপাল্টা, এখন ইফতার করার পর হুজুরকে কল দিয়ে জিজ্ঞেস করতেছে হুজুর কি হবে আমার, এখন কি হবে। তো ভাই যা হওয়ার তো হয়েই গেছে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা তো হয়েই গেছে। এর আগে প্রস্তুতি নিয়ে নেওয়া ভালো না? ভালো। এর আগে বিষয়গুলো জেনে নেওয়া ভালো না? যে আমি যদি পূর্বেই প্রস্তুত থাকি, জেনে নেই, তাহলে যে ভুলটা হওয়ার পর আমি জানতাম সেটা হওয়ার আগেই জেনে যাব। ইভেন আমার কারণে আমার পরিবার বর্গের, বন্ধু বান্ধবের কারো এই ভুল হওয়া থেকে সেও বাঁচতে পারবে। আমি সেই কিতাবটা খুলে তাকে দেখিয়ে দিতে পারবো যে এই কিতাবের মধ্যে এই মাসলা লেখা। তো রমজানের রোজা সম্পর্কিত জরুরি মাসলা মাসাইল জানা দরকার। যেমন রোজা কার উপর ফরজ, রোজার সময়সূচি কি, কোন সময়ে কি করতে হবে। তারপর যেমন একটা ভুল আমাদের প্রচলিত সমাজে যে আজান দিলেই, গ্রাম অঞ্চলে এখন নাই, কমে যাচ্ছে আস্তে আস্তে, তো একটা কি প্রচলিত যে আজান যখন দিবে তখন আমরা ইফতার করবো আর আজান দিলেই সেহরি বন্ধ করব। অথচ অনেক ক্ষেত্রে এমন হয় যে সময় শেষ হয়ে যাওয়ার অনেকক্ষণ পর, সেহরির সময় শেষ হয়ে যাওয়ার পর অনেকক্ষণ পর আজান দেয়। এখন যদি সেহরির সময় শেষ হয়ে গেল আর আজান লেট করে দিল, মাঝে 10 মিনিট 15 মিনিট বাকি, এই 10 মিনিট 15 মিনিট যদি আমি খাবার খাই, তাহলে যদি আমি সারা দিন না খেয়ে থাকি, তাহলে তো আমার রোজা হচ্ছে না। তো এই জন্য সময়সূচির জ্ঞানটাও আমাদের জানা দরকার। তারপর অনুরূপ আমি সারাদিন রোজা রাখলাম, এখন সময় শুরু হলো না, কেউ খাবার খেয়ে নিল, সময় ইফতারের সময় হলো না, তো কি হবে? তাহলে তার সারা দিনের রোজা রাখা বেকার হয়ে গেল, এই অর্থে যে তার এই রোজাটাই হলো না। তো এইভাবে করে রোজার জরুরি মাসলা মাসাইলগুলো আমাদের জানা দরকার। আবার কি কারণে রোজা ভেঙে যায়, কি কারণে রোজার ক্ষেত্রে কি কি কাজ করা মাকরু, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জানা দরকার। তারপর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোজা সম্পর্কিত নিয়তের যে মাসলা মাসাইল, এটাও কিন্তু খুব জরুরি বিষয়। তো এই জ্ঞানগুলো অর্জন করা দরকার। আর এই ক্ষেত্রে আমি একটা বুক সাজেস্ট করব, একটা গ্রন্থ বই সাজেস্ট করব,
সেটা হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার খুবই প্রসিদ্ধ একটি গ্রন্থ ফায়জানে সুন্নাতের একটি অধ্যায় হচ্ছে ফায়জানে রমজান। সুবহানাল্লাহ। এই বইটি আমি বলবো যে যেটাকে আরবিতে বলা হয় জামে, মানে জামে বই একটা, হ্যাঁ, এটার মধ্যে অনেক কিছুর সমষ্টি আছে। একজন ব্যক্তির জন্য যা যা জানা প্রয়োজন রমজানে প্রায় সব কিছু সেই কিতাবের মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিপিবদ্ধ করেছেন। তো যাদের সম্ভব হয় রমজান শুরু হওয়ার পূর্বেই ফয়জানের রমজান যেন অধ্যয়ন করে নেই। ঘরে রাখা কেমন? ঘরে রাখা তো অনেক জরুরি, কেননা আমি একা শিখবো, অন্যদেরও তো দরকার আছে, ঘরের পরিবার বর্গেরও সবার শিখার প্রয়োজন আছে সদস্য। তো এখনই উচিত কি আমাদের, আমরা যেন মক্তাবাতুল মদিনা থেকে যত দ্রুত সম্ভব এই কিতাবটি সংগ্রহ করে যেন ফয়জানের রমজানটা অধ্যয়ন করে নিই। আল্লাহ তাআলা চাইলে যে ভুলগুলো হওয়ার আশঙ্কা আছে সেই ভুলগুলো থেকে জানার কারণে আমি বেঁচে যাব। এখানে দুইটা বিষয় আমি তুলে ধরবো। একটা হলো গিয়ে ফয়জানের রমজানের ব্যাপারে জুনায়েদ ভাই, কিতাব এমন একটা বিষয়, অনেকগুলো প্রশ্ন আছে যেটা অনেক সময় সন্তান বাবাকে করতে পারে না, হ্যাঁ, আবার অনেকগুলো বিষয় আছে ঘরের মানুষ যারা জানে তাদের কাছে করতে চায় না। বিশেষ করে স্বাভাবিকভাবে কোনো মানুষ ইমাম সাহেবের কাছেও যেতে চায় না, এমন কিছু প্রশ্ন আছে এগুলো নিয়ে। মাঝে মাঝে শয়তানের কুমন্ত্রণাও থাকে। আচ্ছা, যদি কিতাব থাকে, আমার হাতে কিতাব আছে, তো আমি কিতাব থেকেই অধ্যয়ন করে জেনে নিলাম বিষয়টা কেমন হবে, এর সমাধান কি রয়েছে। এই কারণে ঘরে ফয়জানে রমজান থাকা রমজান মাসের জন্য এতটাই দরকার, আমার ঘরের বড় ছোট মহিলা পুরুষ সবার জন্য প্রয়োজন হয়, সবাই যাতে করে এটা অধ্যয়ন করতে পারে, নিজের যতটুকু প্রয়োজন সেজন্য এখান থেকে শিখতে পারে। আর দ্বিতীয় বিষয় হলো জুনায়েদ ভাই যেটা তুলে ধরলেন যে রমজানের আগে আমাদের যে সকল বিষয়গুলো জানা দরকার রমজান সম্পর্কিত। এখন জুনায়েদ ভাই, আসলে মানুষ ধোকার মধ্যেই তো আছি আমরা, তাই না? প্রতিটা মুহূর্ত শয়তান আমাদের পিছনে লেগে আছে ধোকা দেওয়ার জন্য, যাতে আমরা পথভ্রষ্ট হয়ে যাই, যাতে আমরা বেআমল হয়ে যাই, অর্থাৎ আমল যেন করতে না পারি, ধোকার মধ্যেই আমরা থাকি। দেখেন, মানুষ যখন একটা বাড়ি করে জুনায়েদ ভাই, একটা বাড়ি যখন করে, সে দোতলা করুক আর পাঁচতলা করুক, একটা বাড়ি যখন করে কয়েকজন মানুষ থেকে পরামর্শ নেয়, ইঞ্জিনিয়ারকে ডাকে, যারা এই বিষয়ে ভালো পারদর্শী তাদেরকে ডাকে, তাদেরকে দিয়ে জমিনটা দেখায় ঠিক আছে কিনা, কতটুকু কয়তলা উঠাতে পারবো, হ্যাঁ, সব কিছু করার পরে এরপরে ইঞ্জিনিয়ারকে ডাকে কিভাবে পাইলিং করবে, কি করবে না করবে। আচ্ছা, এতটুকু জ্ঞান আমার মধ্যে আছে, আমি মাত্র 2 তলা একটা বিল্ডিং করব, কয়েক বছরের জন্য করব, সেটার ব্যাপারে সব কিছু তথ্য জেনে তারপরে আমি করতেছি প্রস্তুতির সাথে, প্ল্যানিংয়ের সাথে। কিন্তু মাহে রমজান এমন এক গুরুত্বপূর্ণ মাস, এমন এক ফজিলতপূর্ণ মাস, এমন এক ইবাদতের মাস, এত ফজিলতের কথা কোরআন হাদিসের মধ্যে আসছে, তার আসার আগে কিন্তু আমাদের এরকম প্রস্তুতি নেওয়ার মতো ইচ্ছা, মন মানসিকতা কোথায় আমাদের? এক বাড়ি ঘর, আচ্ছা ঘরের কথাও বাদ দিলাম, বিয়ের ব্যাপারে যখন কারো ঘরে বিয়ে শাদী হয় বা এমন কথা চলে, তো প্রস্তুতি দেখেন কত দিক থেকে আয়োজন, দাওয়াত, এই সকল কিছু চলে। তো সব কিছুর মধ্যেই যখন আমাদের প্রস্তুতি থাকে, মাহে রমজান আসার পূর্বেও আমাদের দরকার আমরা যেন প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। কিছু SMS আছে, SMS-গুলো পড়ি। একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আমি কুমিল্লা থেকে অনুষ্ঠান দেখছি, মাশাআল্লাহ, খুব সুন্দর অনুষ্ঠান। প্রতি বছর এই সময়টার আশায় থাকি যে কখন রমজান আসবে আর মাদানী চ্যানেলের খুব সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো দেখে আমরাও ইলমেদিন অর্জন করব এবং নিজের সময়টা মাদানী চ্যানেলের সাথে কাটাবো। মাদানী চ্যানেল আমাদের জন্য অনেক বড় নেয়ামত। একদিন যদি মাদানী চ্যানেল না দেখি তাহলে মনে প্রশান্তি আসে না। আল্লাহ সকল মুবাল্লিগকে হায়াতে বরকত দান করুক এবং মাদানী চ্যানেলকে কিয়ামত পর্যন্ত আবাদ রাখুক, আমিন। আল্লাহ তাআলা আপনার এই দোয়াকে আপনার হকের উপরে আল্লাহ তাআলা কবুল করে নিক। এভাবে করেই আমরা মাদানী চ্যানেল দেখব, মাদানী চ্যানেলের সাথে থাকবো, মাদানী চ্যানেলকে সময় দিব এবং নেকির দাওয়াতের উদ্দেশ্যে অন্য মানুষের কাছেও পৌঁছে দেব। আরেকজন লেখলেন, ভাইয়া আপনাদের প্রত্যেকটা ভিডিও আমি এবং আমার পরিবারের সবাই মিলেমিশে দেখি, খুব ভালো লাগে, মাশাআল্লাহ। আর একজন রংপুর থেকে আমাদেরকে SMS করেছেন, আপনাদের প্রোগ্রাম খুব ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ভালো রাখুক। মুন্সিগঞ্জ থেকে এক ভাই SMS করেছেন, জাকির ভাই মাহে রমজান তো একেবারেই চলে আসছে, রমজানে কি অনুষ্ঠান আসবে মাদানী চ্যানেলে যদি একটু জানিয়ে দিতেন।
কতগুলো প্রোগ্রামের কথা বলবো, সকাল 10টা থেকে নিয়ে সেহরির শেষ সময় পর্যন্ত সুবহানাল্লাহ, প্রোগ্রামই প্রোগ্রাম। সেহরির শেষ সময় না, সেহরির পরেও, ফজরের আজানের পরেও প্রোগ্রাম আছে এবছর। মাশাআল্লাহ। যেমন গত বছরও ছিল। গত বছর মনে আছে আপনাদের, ফজরের পরে একটি প্রোগ্রাম ছিল তোহফায়ে রমজান। এবছরও একটি প্রোগ্রাম আছে ফজরের পরে সকাল 11টা একটি লাইভ প্রোগ্রাম আছে। কয়েকটা প্রোগ্রামের নাম বলে দিই, যেহেতু অনুরোধ সবাই জানবে, এই মুহূর্তে অনেকেই আমাদের সাথে আছেন। সকাল 10টা একটি প্রোগ্রাম আছে রমজানের বাহার, এটা সরাসরি অনুষ্ঠান, এবং 11:30টা একটি প্রোগ্রাম আছে, আল্লাহ তাআলা চায় আপনারা দেখবেন। এরপরে 11:30টার পর থেকে নিয়ে আবার 12টা বাজে একটি প্রোগ্রাম আছে, ঠিক 2টা বাজে আবার লাইভ প্রোগ্রাম আছে, ঠিক 3টা বাজে আবার লাইভ প্রোগ্রাম আছে 4:30টা পর্যন্ত। এরপরে আবার কিছু ফ্রেশ প্রোগ্রাম আছে, এবং মাগরিবের আগে মোনাজাতে ইফতার আছে। এরপরে মাগরিবের পরে আবার কিছু বিশেষ প্রোগ্রাম আপনাদের জন্য আছে। এশারের পরে তারাবি, যেহেতু তারাবির এই গ্যাপটাতেও কিছু ফ্রেশ প্রোগ্রাম আছে। তারাবির পরে গিয়ে আবার একটি অনুষ্ঠান আছে সরাসরি এখনই সময়। এরপরে ফয়জানে মাদানী মুজাকারা, মাদানী মুজাকারার পরে ফয়জানে সেহরি, ফয়জানি সেহরির পরে ফজরের আজান, ফজরের আজানের পরে আবার একটি প্রোগ্রাম রাখা হয়েছে পয়গামে কোরআন। তো এভাবে করে আল্লাহ তাআলার দয়া সকাল 10টা থেকে নিয়ে ফজরের শেষ পর্যন্ত এভাবে প্রোগ্রাম ডিজাইন করা আছে, সাজানো আছে, যাতে করে একটা মুহূর্ত আমাদের এদিক সেদিক না হয়, প্রতিটা মুহূর্ত মাদানী চ্যানেলের সাথে থাকতে পারি এবং অনুষ্ঠানগুলো দেখে যেন আমরা শিখতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। রমজানের ব্যাপারে অসংখ্য হাদিসে পাক যদি আমরা দেখি, দুরে মনসুরের মধ্যে রয়েছে এই মোবারক মাসে অধিক হারে দান সদকা করাও সুন্নাত। যেমনিভাবে সৈয়দনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রমজান মাস আসতো তখন হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রত্যেক কয়েদিকে মুক্ত করে দিতেন এবং প্রত্যেক ভিক্ষুককে দান করতেন, যাতে করে তারাও নিজে নিজের কাজের মধ্যে লেগে যেতে পারে মাহে রমজানে। হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল এবং দানশীলতার সমুদ্র সবচেয়ে বেশি সেই সময় জোশে আসতো যখন রমজান মাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাতের জন্য উপস্থিত হতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানুল মুবারকের প্রতি রাতে সাক্ষাতের জন্য উপস্থিত হতেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সাথে কোরআনুল কারিমের পুনরাবৃত্তি করতেন। বাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুতগামী বাতাসের চেয়েও বেশি কল্যাণের বিষয়ে দানশীলতা প্রদর্শন করতেন। আর এটা বুখারী শরীফের মধ্যে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল বিষয়গুলোই কিন্তু আমাদেরকে স্পষ্ট করেছেন। মাহে রমজানে আমাদের ইবাদত, আমাদের রিয়াজত, আমাদের তারাবি, আমাদের সেহেরি, আমাদের ইফতারি, আমাদের দানশীলতা, পারিবারিক বিষয়গুলো, সামাজিক বিষয়গুলো, কয়েদি, বিচার, আচার, লেনদেন, পাওনা, কি বলেন জুনেদ ভাই, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন, যাতে আমরাও রমজান আসার পূর্বে, রমজান আসার আগেই আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি। সময়ও আমাদের প্রায় শেষের দিকে। জুনাইদ ভাই, আমরা আর কিছু মাদানী ফুল আপনার থেকে শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। সাল্লাল্লাহু আলাইহি হাবিব। আরো দুইটি গুরুত্বপূর্ণ মাদানী ফুল হচ্ছে যে নিগরানে শুরা মাওলানা ইমরান আত্তারি দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি নিজের একটি বয়ানে বলেছিলেন যে রমজানের প্রস্তুতির মধ্যে হতে একটি এটিও যে যদি রোজা কাজা থাকে পূর্বের, তাহলে যেন সেটা আমরা রমজান আসার পূর্বেই পূর্ণ করে নেই। তাহলে আমার কাঁধের উপর যেন পূর্বের বিগত দিনের রমজানের কোনো রোজা বাকি না থাকে। অনেক সময় হয় মানুষের বিভিন্ন প্রবলেমের কারণে রমজানের রোজা ছুটে যায়। যদি শরীর অপারগতা হয় তাহলে তো ঠিক আছে, অন্যথায় যদি অলসতার কারণে, উদাসীনতার কারণে কেউ ছেড়ে দেয়, তাহলে তাকে তওবাও করতে হবে। তো তওবা করে যেন রোজাটা পূর্ণ করা হয়, কাজাটা আদায় করা হয়। তারপর নিজের কাজ এবং এটার সময়ের কাম এবং এটার সময়েরও কিন্তু আমাদের পর্যবেক্ষণ করা দরকার। যে এমন তো হচ্ছে না যে আমি রমজানের মধ্যে এমন কিছু শিডিউল রেখে দিয়েছি যেটার কারণে আমার রোজা রাখা কষ্টকর হয়ে যাবে। তারপর অনেকে কি করে, অনেক কষ্টের কাজ নিয়ে নেয় আর সেই কারণে রোজা ছেড়ে দেয়। তো বাহারি শরীয়তের একটি মাসলা আছে যেটা খুবই গুরুত্ব সহকারে শোনা দরকার। রমজানের দিনগুলোতে এমন কাজ করা বৈধ নয়, জায়েজ নয় ইসলামের দৃষ্টিতে, যার কারণে এমন দুর্বলতা চলে আসে যে রোজা ছেড়ে দেওয়ার বা রোজা ভেঙে দেওয়ার প্রবল ধারণা আছে যেই ক্ষেত্রে। তো এমন কাজও করা রমজানের মধ্যে জায়েজ নয়। তো
আমাদেরকে এখন থেকে শিডিউলের একটা পর্যবেক্ষণ করে নিতে হবে যে আমার রমজানের মধ্যে শিডিউল কি থাকবে। আমার রমজানে যেন এমন শিডিউল না থাকে যেটা আমাকে ইবাদত থেকে বেশি গুরুত্ব পার্থিব জীবনের কাজে দিতে হয়, কর্মের প্রতি দিতে হয়, তারপর যেটার কারণে আমার জন্য রোজা কষ্টকর হয়ে যায়। এই দিকেও কিন্তু আমাদের একটা পরিপূর্ণ ধারণা থাকা দরকার। রাইট। রমজান এমন একটা মাস, দর্শক শ্রোতা, এমন একটা বিষয় আর এমন একটা মাস, এই মাসের প্রতি সকল মুমিনের, সকল মুসলমানের এক আগ্রহ কিন্তু থেকেই যায়। আর আগ্রহ কেনই বা থাকবে না? এর ফজিলত, এর মাহাত্ম্যর কথা যে আমরা শুনি কোরআনে পাক থেকে এবং হাদিসে মোবারকা থেকে, আর সেই সোনালী যুগ থেকে নিয়ে আজও পর্যন্ত এই মাসের প্রতি সবার, সকল মুসলমানের, সকল মুমিনদের এক আগ্রহ। ছোটবেলায় আমরা দেখতাম, জুনায়েদ ভাই হয়তো আপনিও দেখেছেন, গাঁও গ্রামে এই বিষয়টা রমজান আসার পূর্বে মা চাচি যারা ছিল তাদের প্রস্তুতি কেমন ছিল? কাপড় চোপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘরকে পরিষ্কার করা, যাদের মাটির ঘর ছিল তারা নতুন করে মাটির ঘরকে একটা প্রলেপ দিত, যাই এটা করে তারা। এরপরে বাড়ি ঘরকে পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, অর্থাৎ এমনভাবে প্রস্তুতি গ্রহণ করে মনে হয় কোনো বিশেষ মেহমান আসছে। হয়তোবা এখনও গ্রামগঞ্জে আছে এটা, হয়তো শহর থেকে এটা উঠে গেছে, বা শহরের মানুষ এটা বুঝতেই পারি না যে কিভাবে এটা করে, কেন করে। এভাবে করা উচিত। যখন আমি আমার ঘরকে মাহে রমজান আসার পূর্বেই কোন জায়গাতে আমি নামাজ আদায় করব, কেন মাহে রমজানে অন্যান্য মাসের তুলনায় নামাজ বেশি আদায় করি আমরা, নফল বলি, তারাবি বলি, 5 ওয়াক্ত নামাজ বলি। তো নামাজ কোন জায়গায় পড়বো সেই জায়গাটা পরিষ্কার করা, জায়নামাজটা পরিষ্কার করা, এবং মাহে রমজানে বেশি করে কোরআন পাঠ করি আমরা, তো কোরআনটা কোথায় আছে, কোরআনটাকে কোথায় রাখবো আমরা, এবং নিজের বিছানা, নিজের কাপড় চোপড়, ঘরের মানুষের বিভিন্ন জিনিসগুলো, এগুলো পরিষ্কার করা। এতে করে উপকার কি আছে জুনায়েদ ভাই? যারা আমাদের ঘরে ছোট আছে, বাচ্চা আছে, বা সন্তানরা আছে, তারাও তো জিজ্ঞাসা করে মাকে, মা এটা কি করো, কেন এই আয়োজন চলতেছে? তখন মা তাদেরকে নেকির দাওয়াতের উদ্দেশ্যে বলবে, বাবা রমজান মাস আসছে, আর রমজান মাস এমন এক মেহমান, তাকে কদর করতে হবে, সম্মান জানাতে হবে, তার প্রতি সম্মান দিতে হবে তাকে, আর যে হুকুমগুলো আছে তাও পালন করতে হবে। আর এজন্যই আমরা ঘরকে পরিষ্কার করছি, বা এর জন্য আমরা এই তৈরি প্রস্তুতি নিচ্ছি। তখন সন্তান শিখবে, এভাবে করে ভবিষ্যৎ প্রজন্মগুলো আমাদের কাজগুলো দেখেই তারা শিখতে পারবে। মাকে দেখতাম এইভাবে কাজগুলো করতো, রমজান আসার পূর্বেই প্রস্তুতি গ্রহণ করতো। আর এগুলোই কিন্তু আল্লাহ তাআলার দয়া কি ধীরে ধীরে প্রচলন হতে থাকে, মানুষের মধ্যে অগ্রসর হতে থাকে। আর আমরা এগুলো যখন ভুলে যাই, আমার সন্তানরাও তখন এগুলো থেকে বিরত থাকে। এমনও সন্তান, এমনও মানুষ, এমনও ব্যক্তি আছে আল্লাহ তাআলার পানা মাহে রমজান সারা রাত আল্লাহ তাআলার নাফরমানিতে অতিবাহিত। নাফরমানি এখন যে ধরনের হতে পারে, সোশ্যাল মিডিয়াতে গুনাহের আড্ডা, বা বন্ধুদের সাথে খারাপ কাজের আড্ডা, বা অন্য কোনো ব্যাপারে হতে পারে, সারা রাত অতিবাহিত। ফজরের পরে ঘরে এসে নিজের ঘরের দরজা বন্ধ করে ঘুম, আবার সেই ইফতারের আগ মুহূর্তে ওঠা। কোথায় নামাজ, কোথায় ইবাদত, কোথায় কোরআনে পাকের তেলাওয়াত, কোথায় ইফতারি, কোথায় সেহরি, কোথায় তারাবি, কোনো কিছু ঠিক ঠিকানা নেই। আমি ওই সকল মা বাবাকে বলবো, গার্ডিয়ানকে বলবো, আপনি আপনার সন্তানের প্রতি দয়া করুন, আপনার সন্তানকে নেকির দাওয়াত দিন, দাওয়াত ইসলামের এই 30 দিনের ইতিকাফের মধ্যে পাঠিয়ে দিন, মাদানী চ্যানেলের সামনে বসিয়ে দিন, বা যেভাবে সুবিধা হয় তাকে বোঝান, বুঝিয়ে রমজানের প্রতি তাকে ধাবিত করেন। কেননা এই সন্তানই একদিন, অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে আপনার বিরোধিতাই করবে যে আমাকে তো দাওয়াত দেয়নি, আমার মা দেখতো, আমার বাবা দেখতো, কই তারা তো কখনো আমাকে বলেনি এই বিষয়টা। তখন আপনি কি জবাব দিবেন, কি উত্তর দিবেন? তো আবার অনেক মা বাবা আছে, সন্তানের বয়স যদি হয় 12 বছর, 13 বছর, 15 বছর, মা বাবা বলে আমার সন্তান রোজা রাখতে পারে না, কাহিল হয়ে যায়, দুর্বল হয়ে যায়, হাঁটতে পারে না, উঠতে পারে না, পড়ালেখা নষ্ট হয়ে যাবে, এক্সাম আছে সামনে, এইটা সেটা ওটা, মানে যত ধরনের বাহানা তখন চলে আসে। কে বলছে এগুলো? এমনও আছে 7 বছর 8 বছর বয়স থেকেই সন্তানরা রোজা রাখছে। হাদিস শরীফে কিন্তু এসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমাদের প্রত্যেকেই তোমাদের অধীনস্থদের ব্যাপারে প্রশ্ন করা হবে। তো কাল কিয়ামতের দিন কিন্তু আমার যারা অধীনস্থ রয়েছে, আমার সন্তানাদি, স্ত্রী যারাই রয়েছে, তাদের ব্যাপারে কিন্তু কাল কিয়ামতের দিন আমাকে প্রশ্ন করা হবে। ইভেন আমি যাদের দায়িত্ব পরবর্তীতে পেয়েছি সবার ব্যাপারে আমাকে কাল কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। তো আমি তাদেরকে, আমরা আগামী প্রজন্মকে আমি কি শিক্ষা দিয়ে গেলাম, কি আদর্শ তাদেরকে শিখালাম, এই ব্যাপারে কিন্তু আমাদের চিন্তা করা দরকার। যে সেই আদর্শের ব্যাপারে, সেই শিক্ষার ব্যাপারে কাল কিয়ামতের দিন
সে যদি আমার ব্যাপারে অভিযোগ করে বা সে যদি সে আদর্শ নিয়ে দাঁড়ায়, তাহলে আমি কি মহান আল্লাহ তাআলার দরবারে সেই ব্যাপারে পুরস্কৃত হব, সম্মানিত হব নাকি লাঞ্ছিত হব? আমাদের যেটা মঞ্জিল, মেন আরবিতে মঞ্জিল বলা হয়, মেন যেটা আমাদের ডেস্টিনেশন, উদ্দেশ্য, সেটা হচ্ছে কি মহান আল্লাহ তাআলার দরবার। তো মহান আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাৎ হবে, তখন যেন আল্লাহ তাআলার প্রতি আমার ভালোবাসা প্রকাশ পায় এবং আল্লাহ তাআলা যেন পুরস্কারের দৃষ্টি, সম্মানের দৃষ্টি, দয়ার দৃষ্টি আমার দিকে দেন। এমনই কাজ যেন করি, এমনই শিক্ষা যেন আমার আগামী প্রজন্মকে আমি দিই। মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। মাহে রমজান আসার পূর্বেই রমজানের প্রস্তুতি গ্রহণ করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এখন থেকেই ইবাদতের রিয়াজত, কোরআনে পাকের তেলাওয়াত, প্রস্তুতির বিষয় যেগুলো আমরা আজ আলোচনা করলাম, এগুলো এখন থেকেই যেন আমরা গ্রহণ করতে পারি বা করি, এই বিষয়টা আমরা সজাগ দৃষ্টি রাখি। আজকের অনুষ্ঠানে যারাই যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানের সাথে ছিলেন, কল SMS করেছেন, সকলে শুকরিয়া আদায় করি। মোবাইল লিগে দাওয়াত ইসলামী, নাতখা ইসলামের শুকরিয়া আদায় করি। মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা শত মারহাবা, আসছে আবার রমজান, রহমত আর বরকত পূর্ণ আল্লাহর মাস রমজান, আল্লাহর মাস রমজান, আসছে আবার রমজান, রমজান